অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি কফি শপের দৃশ্য এটি। রোববার সকাল সকাল এই ক্যাফেতে প্রাতরাশ সারতে এসেছেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দেখা করেছেন সমর্থকদের সঙ্গে, উপভোগ করেছেন কফিও। অস্ট্রেলিয়ার এবারের ফেডারেল নির্বাচনে 63% ভোট গণনার পর দেখা গেছে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 150টি আসনের মধ্যে 85 আসনে জয়ী হয়েছে আলবানিজের দল লেবার পার্টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে প্রয়োজন ছিল 76টি আসন। বিপরীতে লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট পেয়েছে মাত্র 34টি আসন। গ্রিন পার্টি কোনো আসন না পেলেও স্বতন্ত্ররা জিতেছেন 9টি আসনে। অথচ গেলবার প্রয়োজনের তুলনায় মাত্র একটি বেশি আসন জিতে 77 জন আইন প্রণেতা নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আদায় করেছিল আলবানিজ প্রশাসন। ফলে এবারের নির্বাচনে লেবার পার্টির এই উত্থান নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে দেশটির রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না। লেবার পার্টি ও আলবানিজের জয়ে ভোটাররা সন্তুষ্ট হলেও প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন দেখে হতাশ অস্ট্রেলিয়াবাসী। Well, I guess it would be nice if there were some more Greens, but it's good if they can, get what they want to get done. And the landslide, I didn't see a landslide coming. I think what's happening in America now badly affected Canada, and it badly affected us as well. নয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। এ তালিকায় শুরুতেই আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আত্মবিশ্বাসী জয়ের পর আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লেবার পার্টির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অ্যান্থনি আলবানিজকে শুভেচ্ছা জানালেও কোনো বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয়, জনস্বাস্থ্য, আবাসন ও জ্বালানির মতো অর্থনৈতিক ইস্যুকে গুরুত্ব দিয়েছেন প্রার্থীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও ভাবতে হয়েছে অস্ট্রেলীয়দের। হারের পর প্রধান বিরোধী দল লিবারেল পার্টির পিটার ডুটন স্বীকার করেছেন জনগণের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাতে পারেনি তার দল। আর শুরু থেকেই অ্যান্থনি আলবানিজ বলে আসছেন দেশের মানুষ স্থিতিশীল ও নির্ভরযোগ্য বন্দোবস্ত দেখতে চায়। Today the Australian people have voted for Australian values, for fairness, aspiration and opportunity for all. In this time of global uncertainty, Australians have chosen optimism and determination. We didn't do well enough during this campaign, that much is obvious tonight, and I accept full responsibility for that. Earlier on, I called the Prime Minister to congratulate him on his success tonight. It's an historic occasion for the Labor Party and we recognise that. লিবারেল পার্টির এই ভরাডুবির জলজ্যান্ত উদাহরণ খোদ দলের প্রধান। নিজ আসন ডিকসনে হেরে রীতিমতো ইতিহাস গড়েছেন পিটার ডুটন। বিবিসি নিশ্চিত করেছে 2007 সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে কোনো দলীয় প্রধান নিজ আসনে পরাজিত হলেন। অথচ গেল 24 বছর ধরে ডিকসনের এই আসনে পরাজিত হননি ডুটন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।